আল্লাহ তাআলার এক বান্দা কিতাবের ভিতরে পাওয়া যায়, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আসছে, আসিয়া বলতিছে তোমাকে দুনিয়া থেকে এখন চলে যাইতে হবে। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, ভাই আজরাইল, দুনিয়ার ভিতরে তুমি কি দেখো না আকাশের ভিতরে বৃষ্টি হওয়ার পূর্বে একটু মেঘ দেখা যায়, যখন মেঘ দেখা যায় আমরা বুঝতে পারি একটু এখন বৃষ্টি বর্ষণ হতে পারে। ভাই আজরাইল, তুমি যে জান কবজ করার জন্য আসছো, আগে কি একটু সিগন্যাল দিতে পারো নাই যে এখন আমাকে দুনিয়া থেকে চলে যাইতে হবে? মানুষকে একটু বোঝাইতে পারো না, নিশানা দিতে পারো না যে তোমার সময় কিন্তু শেষ হয়ে গেছে, আর বেশি দিন সময় নাই। এর নবী উম্মতের দল, তুমি আমি যদি জ্ঞানী হয়ে থাকতাম 2025 সাল নতুন বছর পড়ার পর আমি কখনোই গান বাজনা আর গুনার কাজে লিপ্ত হইতাম না। আপনি আমি জানতাম, বুঝতাম আমার জীবন থেকে একটা বছর চলে গেল, অনেকটি হায়াত আমার শেষ হয়ে গেল। এর নবী উম্মতের দল। এবার আজরাইল ডাক দিয়া বলে, ভাই আল্লাহ তাআলা নিশানা জানিয়ে দিয়েছে, কিন্তু তুমি আমি গাফেল থাকার কারণে সেটা বুঝতে পারি না। তুমি কি দেখো না একজন সন্তান যখন মার গর্ভ থেকে জন্ম নেয় তখন কিন্তু তার মুখে কোনো দাঁত ছিল না, আল্লাহ তাআলা সুন্দর দাঁত দিলেন, সেই দাঁতগুলো আবার যখন আল্লাহ তাআলা ঝরায় দিলেন আবার সুন্দর দাঁত দিলেন। এরপরে তার মুখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোন দাড়ি দেন না। এক সময় তোমার দাড়ি এসে গেল, সেই দাড়িগুলো ছিল কালো, কিন্তু আজকে দেখো তোমার কালো দাড়িগুলো আস্তে আস্তে পেকে পেকে সাদা হয়ে গেল। এর নবী উম্মতের দল, এর দ্বারা কি তুমি বুঝতে পারো না যে তোমার সময় গনিয়ে আসতেছে, তোমার আর বেশি দিন সময় নাই, তোমাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে। এই জন্য বাজান ভালো করে শুনে নেবেন, কথাগুলো বুঝে নেবেন। তোমার আমার ওই সময় শেষ হওয়ার আগেই তোমাকে আমাকে কবরের বাতি সংগ্রহ করে নিয়ে যাইতে হবে। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এর যুবক আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা গুনাহ হওয়ার পরে সাথে সাথে তওবা করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরকে জানায়া দেন, আমি আমার বান্দাকে মহব্বত করি, কত ভালোবাসি। আমি আল্লাহ তাআলা শেষ রাত্রিতে, আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে আসিয়া আমি আমার বান্দাদেরকে ডাক দেয়া বলি, কে আসো অভাবের ভিতরে আসো, আমার কাছে দোয়া করো, আমি তার অভাবকে দূর করে দেব। যে আসো গুনাহগার, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহকে মাফ করে দিব। এর যুবক আল্লাহর গোলাম, এইজন্য আল্লাহ তাআলা শেষ রাত্রিতে প্রথম আসমানে আসিয়া আপনাকে আমাকে ডাক দেয়া যায়। ওই সময় যদি আপনি আমি উঠিয়া আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এর নবী উম্মতের দল,
ফল। এই জন্য খাঁটি নিয়তে আপনি আমি আল্লাহ তাআলার কাছে তওবা করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলার কাছে খাঁটি নিয়তে তওবা করব, যেখান থেকে উঠিয়া যাওয়ার পর আর কোনোদিন গুনাহের কাজ করব না। খাঁটি নিয়তে যদি তওবার নিয়ত হয়, তাহলে আপনারা আমরা সকলে আল্লাহ তাআলার কাছে দুটো হাত তুলে আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সব অপরাধগুলো মাফ করে দেয়।